তোকে আগে সাবধান করিনি? কিরিট ভয় পেতে শেখেনি আকাশ ব্যানার্জি। তোরা এভাবি না। আকাশের কথা সবাই শোনে, কিন্তু আমি শুনবো না। মেরে পুঁতে দেবো ওই মাটিতে। সরে যা অমৃতা। দিয়া তুই এখানে কেন? যা না তুই। না অমৃতা কি করছিস রে তুই? তুই সরে যা অমৃতা। চল দাদা চল। না বাড়ি চল দাদা। তুই তো কি করলি বলতো? অমৃতা তুই সরে যা, বাড়ি যা। কিরিটের দম এখনো পড়ছে। আর বেশিক্ষণ করবে না। দাদা দাদা ফান্ডের বক্স বসবে, গরিবদের জন্য টাকা তোলা হবে। অরিত্র যা বলবে এখানকার ছেলে মেয়েরা সেটাই শুনবে। তুই সেখানে বাইরের লোক। দিয়া যা, দিয়া তুই যা। কি হচ্ছে কি এখানে? কিছু না স্যার। কিছু না মানে? নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, বলছো কিছু না? আকাশ, কিরিট, তোমরা দুজনেই এক্স স্টুডেন্ট, এখানকার সিরিয়াল। তোমরা যা করবে জুনিয়র ছাত্রগুলো সেগুলো শিখবে। আর এটা কি ঝগড়া মারপিট? কি অবস্থা হয়েছে কিরিটের? এটা তো পুলিশ কেস হয়ে যাবে। আকাশ পুলিশের ভয় করে না স্যার। শোনো আকাশ, তোমার বাবা একজন ভালো ডাক্তার, ডাক্তার আদিত্য ব্যানার্জি, আর তুমি তার ছেলে হয়ে সব কাজ করলে তিনি শুনলে কি ভাববেন? ছি, লজ্জা হচ্ছে তোমাকে দেখে আমার। আকাশ ব্যানার্জির পরিচয় সে নিজেই। বাবার নামের লেভেল আমি গায়ে লাগিয়ে ঘুরি না। আমি শুধু আকাশ। ওকে বলে দিই কলেজে যা হবে কলেজের ছেলে মেয়েরা ঠিক করবে, ও নয়। গরিব ছেলেদের জন্য টাকা তোলাটা কি অন্যায়? আকাশ, তুমি আমার সাথে এসো। না, ফেসলা এইখানে হবে, এইখানে। স্যার, আপনি এর মধ্যে থাকবেন না। আপনি চলে যান প্লিজ। আমাদেরই বুঝে নিতে দিন। চলে এসো আমার সাথে। হ্যালো 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 দিদি। দিয়া কি হয়েছে? দিয়া দিদি দিদি জেঠু কোথায়? আঙ্কেল তো বেরিয়েছেন। ও কি হয়েছে দিয়া? তোর গলাটা এরকম লাগছে কেন? প্লিজ দিয়া বল না আমাকে কি হয়েছে। দাদা কিরিট। হ্যাঁ দিয়া শোন, তুই ঠান্ডা হয়ে আমাকে বল কি হয়েছে। দাদা নাক মুখ ফেটে রক্ত পড়ছে। সে কি? হ্যাঁ রে দিদি। তুই এখন কোথায়? কলেজে। ভাই কলেজ গেছে কেন? আকাশদার সাথে গরিব ছাত্রদের ফিস তোলা নিয়ে ঝামেলা লেগে গেছে। দিয়া তুই এক্ষুনি ভাইকে নিয়ে বাড়িতে চলে আয়। প্রফেসররা এসে কথা বলছে, হয়তো পুলিশও এসে পড়তে পারে। হে ভগবান, তুই ঠিক আছিস তো রে? দিদি জেঠু দেখলে সাংঘাতিক একটা ব্যাপার হবে। না না, আমি আঙ্কেলকে কিছু বলবো না। মাকে ওখানে কিছু জানাস না। শোন না, বলছি ভাইকে খুব বেশি চোট লেগেছে মনে তো হচ্ছে। আজ আসুক বাড়িতে একবার, খুব বকবো ওকে, খুব। ও সারা জীবন মনে রাখবে। দিদি দিদি তুই চিন্তা করিস না, আমি আছি তো। চিন্তা ছাড়া আর কি বা করবো বল? হুইল চেয়ার যার একমাত্র ঠিকানা, সে আর কোথায় বা যেতে পারে? তুই তো দিদি এখন কত ভালো হয়ে গেছিস, এখন তো এক পা দুপা হাঁটতেও পারিস। শোন দিয়া, তুই ভাইয়ের কাছে থাক, আমাকে সব জানাবি কিন্তু। হ্যাঁ জানাবো, কিন্তু প্লিজ তুই কাউকে বলিস না, এখন বাড়িতে কিচ্ছু বলবি না। না ভাই, তুই কেন এসব করতে যাস বলতো? কেন?
জল 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 নে জল। ঠিক আছে, কিন্তু কিন্তু আকাশ কোথায়? আকাশ থেকে নিয়ে তো প্রফেসর গাঙ্গুলি চলে গেছে। দাদা দাদা বাড়ি চল দাদা। দিয়া ক্লাসে যা। তোর নাক মুখে রক্ত হচ্ছে তো। ওসব কোনো ব্যাপার না, তুই ক্লাসে যা। কিন্তু আকাশ কোথায়? বলছি তো দাদা চলে গেছে। আর যাকে নিয়ে এত সব, সে কোথায় ঘাপটি মেরে পড়ে রয়েছে? অরিত্র, নিজের কিছু করার ক্ষমতা নেই, খালি অন্যের ঘাড়ে ভর দিয়ে চলে না। দাদা দাদা জেঠু জানলে কিন্তু সাংঘাতিক রাগ করবে। শোনো, আর টেনশন করো না। অরিত্র যাই বলুক, ফান্ড আমরা তুলবই। হ্যাঁ কিরিটদা, বাক্স বসাতে হবে না, আমি দায়িত্ব নিচ্ছি। প্রতি মাসে ক্লাসে ক্লাসে ক্যাম্পেনিং করে নির্মল, অদিতি, অপরাধীর জন্য ফিসের টাকা আমরা তুলব। ধরিস না স্যার, আমি ঠিক আছি। তবে তোদের এই অরিত্র সেনকে বলে দিস, চিরকাল আমি এই কলেজের ভালো চেয়েছি আর ভবিষ্যতেও চাইব। কিন্তু ওই আকাশ ব্যানার্জি কোথায় গেল? পালিয়ে গেল? রেখেছিস কেন দিয়া? জানাবি তো আমাকে কি হয়েছে। ভগবান, কেন যে আমার পা দুটো তুমি কেড়ে নিলে, যদি একটু যেতে পারতাম ওখানে। সহ্য। হ্যালো দিয়া, ফোনটা কেন অফ করে রেখেছিস তুই? আমার টেনশন হয় না? টেনশনে মাথাটা ফেটে যাচ্ছে আমার, কিছু বল না। আমি দিয়া নই, ও আমি সূর্য। সূর্যদেব, বলো কি হয়েছে? আমার হ্যাঁ, কই কিছু হয়নি তো। কিসের জন্য টেনশনে তোমার মাথা ফেটে যাচ্ছে? ইয়ে মানে দিয়া কলেজ যায়নি? হ্যাঁ গেছে তো। মোবাইলটাকে অফ করে রেখেছে কেন? সেটাই তো জানি না আমি। জানো না না বলতে চাইছো না? না, আমি সত্যি জানি না। বলি প্লিজ, কি হয়েছে আমাকে বলো। সত্যি কিছু হয়নি গো, কিছু হয়নি। বলি তোমার গলা বলছে তুমি ভালো নেই। সূর্যদা, আমি ভালো আছি। বেশ, বলো না। সূর্যদা, আমি জোর করবো না, আমি ভাবতাম তুমি আমাকে বিশ্বাস করো। করি তো। কিন্তু ততটা করো না যতটা করলে সবকিছু বলা যায়। না না, তা নয়। তুমি তাহলে বলো কি হয়েছে। সত্যি কিছু হয়নি গো, কিছু হয়নি। আমি রাখছি। সূর্যদা তুমি, সরি তোমাকে বিরক্ত করলাম। শোনো সূর্যদা, তুমি রাখছি। হ্যালো হ্যালো সূর্যদা, হ্যালো। ফোনটা কেটে দিলে সূর্যদা। আমাকে ভুল বুঝলে তুমি। আমার উপর রাগ করলে সূর্যদা। ভুল বুঝলে না। দেখি 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 দেখি, চোখের কোণে মেঘের আনাগোনা। অলি, বলো আঙ্কেল। তোমার মুখে আঙ্কেল ডাকটা ভারী মিষ্টি লাগে, একবার ডাক না। বাবা, মা, কাকু সবাই কিরকম হারিয়ে গেল, তাই না? বাবা তো থেকেও নেই। কাকু মাঝে মাঝে একটা দুটো ফোন করে। আচ্ছা আঙ্কেল, মালবিকা মাসি যদি আমাদের সত্যি মা হয়, তাহলে
এই প্রশ্নটা না বারবার মনে হয়, জানো তো। বলি, তুমি এখন বড় হয়েছো, তোমার সঙ্গে সবকিছু শেয়ার করাই যায়। হয়তো মালবিকার সামনে নিজেকে মেলে ধরতে পারিনি, যেমন ভাবে মালার সামনে পেরেছিলাম। হয়তো আমার ব্যবহারই মালবিকাকে দূরে সরিয়ে দিয়েছে। হয়তো কখন নিজের অজান্তে তোমার লতা আন্টিকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিলাম। আসলে কি জানো অলি, তুমি, কিরিট, আমাকে, এমনকি পুরো বাড়িটাকে লতা এমন ভাবে আগলে রেখেছিল। তারপর মালবিকার নতুন চেহারা, এই সব মিলিয়ে আমার। আঙ্কেল, আমাকে কৈফিয়ত দিচ্ছ? এনো চা না। বউয়ের হাতে চা। চিনি দাওনি তো? ও মা, তুমি তো চিনি খাও। চিনি খাই, কিন্তু তাহলে না, তোমার হাতে এত মিষ্টি আছে, তার মধ্যে আবার যত বাড়াবার। এই মেয়েটা যে কি করে। কুট্টুস, তুমি বেরোবে কিনা বাথরুম থেকে? আবার মেয়েটাকে কেন? আরে মেয়েটাকে কেন মানে? স্কুল ছুটি মানে যেন বাড়িতে পড়ানো সব ছুটি না? ও শোনো, মঙ্গলা বলেছে দুদিন আসবে না, জানলে? আমাকে তো অফিসে যেতেই হবে, তুমি একটু কুট্টুসের কাছে থেকো, হ্যাঁ, আজকে সারাটা দিন। সে না হয় আমি থাকবো, কিন্তু তুমি একটা কাজ করো, ওই গ্যালেন ব্রাদার্সের চিঠি দুটো টাইপ করিয়ে রেখো, বুঝলে? বলো যে আমি ওদের ল্যাম্পশেড ফ্যাক্টরিতে কালকে ইন্সপেকশনে যাব। কালকে যাবে? ও, কালও যাব না? থ্যাংক ইউ। না মানে আসলে মঙ্গলা দুদিন আসবে না যে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি না হয় মঙ্গলার জন্য দুদিন প্রক্সি দিয়ে দেবো। সত্যি তো? বললাম তুমি। তুমি একটা কাজ করো, তুমি আগে গিয়ে বলো যে আমি যেখানে যেখানে যাওয়ার কথা ছিল আমার, ওগুলো সব ক্যান্সেল করে নতুন রিশিডিউলিং করতে, ঠিক আছে? আচ্ছা ঠিক। কিভাবে বছরগুলো পার হয়ে গেল, তাই না গো? প্রথম বাচ্চাটা মারা যাবার পর কি ডিপ্রেশনেই না চলে গেছিলাম। আবার পুরনো কথা কেন? কৃত্তিকাকে যদি তখন না পেতাম, ওকে আঁকড়ে ধরেই তো সব কষ্ট ভুলে গেছিলাম। কুট্টুস তো আমাদের কত পরে এলো। তোমার মনে হয় না যে এই কৃত্তিকা দিন দিন ওর বাবার মতো হয়ে যাচ্ছে? দেখো, স্বভাবটা সেরকমই হচ্ছে। এই যে জামাইবাবুর দিনের পর দিন আরো মদ, আরো পার্টি, আরো মজা, এগুলোর হাত থেকে বাঁচাবার জন্যই তো দিদি মেয়েটাকে আমাদের কাছে পাঠিয়ে দিল। কিন্তু যত দিন যাচ্ছে তোমার মনে হচ্ছে না যে কৃত্তিকা কিরকম বাবার মতো? আহা, ওভাবে কেন বলছো? কৃত্তিকা সবেমাত্র কলেজে উঠেছে, এখন তো একটু উঠবেই। আজ কত সকালে বেরিয়েছে বলো তো মেয়েটা। দেখি ফোন করে কোথায় গেল। এই রে, তুই কখন এসছিস? ওখানে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, শোনো শোনো কুট্টুস, অঙ্ক করে নেবো মা, আমি সব হোমওয়ার্ক করে নেবো মা। তুই কি করে জানলি মা এই কথাগুলো জিজ্ঞেস করবে? পড়তে বসো কুট্টুস, এছাড়া মা কি আর কিছু বলে? ওরে বাজি মেয়ে। চ চ চ চ, আমরা মায়ের থেকে অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে জমিয়ে আমরা অনেক কিছু করবো। হ্যাঁ চ। পড়তে বসতে হবে না তো বাবা? বিমান, তুমি কিন্তু ওকে নিয়ে বসে আড্ডা মারবে না, গল্প করবে না, আমি বলে দিলাম। তুমি ওকে বড্ড আশকারা দাও। এক গাদ হোমওয়ার্ক বাকি পড়ে রয়েছে, কেউ যদি কোনো কথা শোনে। টিয়া, কি হয়েছে? কি ব্যাপার? কি রিদ্ধা? মারপিট হয়েছে। আমি আসছি, আমি তোর সাথে পরে কথা বলবো। হ্যাঁ অমৃতা, কি ব্যাপার? অরিত্রকে নিয়ে ঝামেলা। সেই ফান্টলা? ও হ্যালো, বলো মামি।
হ্যাঁ হ্যালো, কৃত্তিকা পৌঁছেছিস তো ঠিক মতো কলেজে? হ্যাঁ। কটায় ছুটি কলেজ? সব তো বলে বেরোলাম। কোথায় বলেছিস? আজ তো যাওয়ার সময় তোর মুখটাও দেখতে পেলাম না। স্নানে ঢুকলাম আর অমনি বেরিয়ে চলে গেলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পরে কথা বলবো, আমি রাখছি। হ্যাঁ চল চল। বলো কে মারপিট করেছে? তোমরা ভেবো না যে আমি ব্যাপারটা এত সহজে ছেড়ে দেবো। বলো কারা মারপিট করেছিল? বলছি তো স্যার, বাইরের একদল গুন্ডা এসে আমায় মেরেছে। একটা এক্স স্টুডেন্টকে গুন্ডারা এসে মারলো কেন? স্যার, এক্স স্টুডেন্ট হলেও আমি কলেজের ভালো মন্দের সঙ্গে এখনো জড়িয়ে। কিছু ছেলে আছে যারা কলেজের ভালো চায় না, যারা কলেজের ভালো মন্দ কিচ্ছু বোঝে না, তারাই এসেছিল। তারা কে? তারা তাদের নাম বলো। আমরা তাদের চিনি না। চেনো না? না। তাদের কোনোদিন দেখোনি? না। তোমাদের বন্ধুকে তোমাদের সামনে এসে মেরে গেল, তোমরা তাদের নামও জানো না বলতে চাও? নাম জানো না, না বলতে চাইছো না? এই মেয়ে, তুমি জানো? না স্যার। তোমাদের কলেজ থেকে ফোন গেছে যে এখানে মারপিট হচ্ছে। তোমরা সবাই ভদ্র ঘরের ছেলে মেয়ে। তোমাদের বাবা মা তোমাদের এখানে পাঠান লেখাপড়া শিখতে, গুন্ডামি করতে নয়। আমার সাথে কথা বলুন স্যার, ওদেরকে জিজ্ঞেস করছেন। আমরা কেউ এখানে গুন্ডামি করতে আসিনি। এই কলেজে গুন্ডামি করেছে আকাশ। আকাশ? স্যার, অনেক দূর অব্দি টিকি বাঁধা আকাশের। আর কলেজের প্রফেসররাও সেটা জানেন। তাই তো মারপিট থামাবার নাম করে আকাশকে আর তার দলবলকে পেছনের গেট দিয়ে বার করে দিল। আর পুলিশের সামনে দাঁড়িয়ে গেলাম আমি। আর আকাশ হাওয়া। আকাশ? কে আকাশ? কোথায় থাকে?